দুই দশকের বেশি সময় পর নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের মতো সরকার গঠনের পথে বিএনপি। এ উপলক্ষে শুকরিয়া আদায়স্বরূপ দেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজের পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় সকল ভেদাভেদ ভুলে মানুষের জানমাল রক্ষায় নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি। দলীয় কর্মসূচির অংশ হিসেবে শুকরিয়া স্বরূপ জুমার নামাজের পর মহান রবের দরবারে দুহাত তুলে দোয়ায় অংশ নেন সারা দেশের নেতাকর্মীরা। রাজধানীর নৌবাহিনী হেডকোয়ার্টার মসজিদে জুমার নামাজ আদায় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে নির্বাচনে জয় এবং খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন তিনি। এছাড়া জাতীয় মসজিদ বাইতুল মোকাররমেও হয় দোয়া অনুষ্ঠান। বর্তমান যে সরকার ক্ষমতা গ্রহণ করবেন, আমরা এই আশাবাদ তাদের কাছে রাখি, যাতে করে 5 বছর সুন্দর করে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে। বিগত বাংলাদেশে 16-17টি বছর দেশ ও জাতি এই ধরনের উৎসবমুখর নির্বাচন কখনো দেখে নাই। দোয়া মোনাজাত শেষে সিরাজগঞ্জ 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, বসবাসের অনুপযোগী হওয়া শহর নতুন করে গড়ে তুলবেন তিনি। এছাড়া চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম বন্ধে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। প্রায় 2/3 আমরা জয়লাভ করেছি, সুতরাং আমাদের উপরে আরও দায়িত্ব বেশি পড়েছে। আমরা চেষ্টা করব আমাদের চেয়ারম্যান সাহেব যে কাজ করতে চেয়েছে সেই সব কাজগুলো সুচারুভাবে করা। দেশের অগ্রযাত্রা ও সমৃদ্ধি কামনা করে দোয়ায় অংশ নেন নাটোর 2 আসনের বিজয়ী প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় উন্নয়ন সহ মানুষের জানমাল রক্ষায় নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। যে প্রতিশ্রুতি আমি দিয়েছি ইনশাল্লাহ আগামী দিনে সেটা বহাল থাকবে। নাটোরের মাটিতে কোনো অন্যায় অবিচার হবে না। আমি নাটোরটাকে একটি সুন্দর নাটোর, শান্তির নাটোর, উন্নয়নের নাটোর, এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট আমি বারবার বলার চেষ্টা করেছি, মানুষের নিরাপত্তা, এটা আমি আবার ইনশিওর করছি। চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদে উপস্থিত হন 7 ও 9 আসনের বিএনপির বিজয়ী প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী এবং আবু সুফিয়ান। দেশের সার্বিক কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। ফেনীর ছাগলনাইয়া কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করেন 1 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মজনু। এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। নির্বাচনের নিরঙ্কুশ জয়ের জন্য মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করে দোয়া মোনাজাত হয়েছে দিনাজপুরের বিভিন্ন মসজিদে। জামালপুরে জুমার নামাজ শেষে শহরের রশিদপুর এলাকায় মসজিদে দোয়া মোনাজাতে অংশ নেন সদর আসনের বিএনপির বিজয়ী প্রার্থী শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। এ সময় খালেদা জিয়া ও দলের চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করা হয়। বাংলাদেশের ইতিহাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রত্যাশা অনুযায়ী গতকালকে নির্বাচনটি অনেকটাই সুষ্ঠু, সুন্দর, অবাধ নির্বাচন হয়েছে। নোয়াখালীতে আনন্দ মিছিল না করে বিভিন্ন উপজেলার মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি নেতাকর্মীরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ।